নিজেকে হারিয়ে খুঁজে পেলেন সাইফুদ্দিন। আবারও জাতীয় দলে ফিরছেন তিনি। এবার কি পারবেন সাইফুদ্দিন দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে? শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া 3 ম্যাচ সিরিজের টি-20-র জন্য শুক্রবার 4 জুলাই স্কোয়াড ঘোষণা দেয় বিসিবি, যেই স্কোয়াডে রয়েছে সাইফুদ্দিনের নামও। 2017 সালের 4 এপ্রিল এই শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে অভিষেক হয় এই পেস বোলিং অলরাউন্ডারের। বাংলাদেশের জন্য পেস বোলিং অলরাউন্ডার পাওয়াটা ছিল বিশেষ কোনো কিছুর চেয়ে কম নয়। সাইফুদ্দিনকে পেয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দেখতে শুরু করেছিলেন নানা রকমের স্বপ্ন। এখন পর্যন্ত সাইফুদ্দিন খেলেছেন 38টি টি-20 ম্যাচ। 21টি ইনিংসে 206 রান এসেছে এই পেস বোলিং অলরাউন্ডারের ব্যাট থেকে। 132.5 ওভার বল করে পেয়েছেন 42টি উইকেট। সর্বোচ্চ রান 39 রানে নট আউট থাকলেও সর্বোচ্চ উইকেটটা পেয়েছিলেন আফগানিস্তানের সাথে, যা ছিল 33 রানের খরচে 4 উইকেট। ইনজুরি এবং অফ ফর্ম সব মিলিয়ে যেন হারিয়ে যাচ্ছিলেন এই অলরাউন্ডার। তবে আবার সুযোগ এলো এবার নিজেকে প্রমাণ করার, সুযোগ এবার দলকে নিজের সেরাটা দিয়ে জয়ের মুখ দেখানোর। এদিকে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা কি সহজ প্রতিপক্ষ? বিশেষ করে ফরম্যাটটা যখন টি-20। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলেছে প্রায় 17টি টি-20 ম্যাচ, যাতে শ্রীলঙ্কা জয় পেয়েছে অধিকাংশ 11টি ম্যাচে এবং বাকি 6টি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। তবে এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে খেলা 6টি টি-20 ম্যাচে 7টিতেই যে জিতেছে লঙ্কানরা, কেবল একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। তবে তাসকিন, মুস্তাফিজ, তানজিম, সাকিব এবং শরীফুলদের সাথে সাইফুদ্দিন হতে পারেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্য বাড়তি পাওয়া, অথবা বাংলাদেশের ব্যাটিং অর্ডারের শেষ দিকের ভরসা হয়ে উঠতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন কি পারবে দলের হয়ে, দেশের হয়ে জ্বলে উঠতে, নাকি আবারও নিজেকে হারিয়ে ফেলবে ফর্ম এবং ইনজুরির মতো কারণগুলোর কাছে পরাজয় মেনে নিয়ে? উত্তরটা জানা যাবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি-20 সিরিজে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।